ঠিক তালের সময় ইমাম সাহেবকে তুলে দিয়েছে শয়তান, উঠে পড়, সালা আমার দল ভাঙাচ্ছে। হ্যাঁ, শয়তানও বোঝে মাল কোথায় খোঁচা মারতে হবে। এই জন্য মেরে মহতম দোষর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি নিজেকে বিচার করুন, কাউকে বিচার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা চলতো আবু জেহেলের দলের লোকেরা শুনতো। কোথায় শুনতো? প্যান্ডেলের বাইরে বাইরে, মদিনার মসজিদের বাইরে বাইরে, আর মাঝে মাঝে খুব চিল্লাচিল্লি করতো। তাই কোরআন সেটাকে আপনার আমার জন্য আমানত থেকে যা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির মুনাফিক আবু জেহেলের চান্ডা পান্ডারা চারিদিকে খুব চিল্লাচিল্লি করতো, শুনতো কিন্তু খুব চিল্লাচিল্লি করতো যে আমরাও শুনবো না, কাউকে শুনতে জোরে বলে দেবো না। অতএব জলসার নাম করে বাড়ি থেকে বার হয়েছে, সেজে গুজেই বার হয়েছে, মাথায় টুপি দিয়ে বার হয়েছে, আর এখানে এসে মেলাতে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তখন বুঝবে এই আবু জেহেলের সব পান্ডার দল, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল নয়। শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর জামাই ওখান থেকে সেজে গুজে মিষ্টি ঝোলা দিয়েছে, আমার শ্বশুরের 40-এ, আমার শ্বশুরের। এবারে গিয়ে ওই শালার বোর কাছে বসে চা খাচ্ছে, বলছে ভাবি তোমার হাতের চা এত ভালো, বাড়ি চা খাই কিন্তু তোমার মতো পাই নাই। তখন বলবে আবু জেহেলের ভাইরা ভাই, এ শালা আর কেউ নয়। আপনাদের বলি নাই, ওই যারা চা খায় তাদের বলছে। গেছে মিলাদে বোঝাতে হাড়ির কাছে, কেন গেছে শ্বশুরের চাহারামের মিলাদে ও বোঝাতে ঘরের ভেতরে, কেন লজ্জা লেগেছে? তুই কি 3 দিনের বউ নাকি? তুই তো জামাই, তুই মেয়েদের মাল ঢুকেছিস কেন? তার মানে বুঝতে হবে জাতে হিজড়ে, দেখতে মুসলমানের মতো। একটা ছেলে সারা জীবন হিজড়েদের কাছে থাকে, ওদের মতোই হয়ে গেছে। একদিন ঝামেলা লেগেছে, ঘরে সাপ ঢুকেছে, তো হিজড়া বলছে বাবা বাইরে কেউ বেড়া ছেলে আছে গো, একবার এসো না, সাপটা মেরে দেবে। ও বার হয়ে বলছে 18 বছরের ছোঁড়া, ওকে বাইরে বেড়া ছেলে আছে, তুই কি রে? আমি ওই দল এলো, কথা বোঝেন নয়। শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গিয়ে বসে বসে শালির কাছে চা খাচ্ছে, তখন বুঝতে হবে হিজড়ি আমার, ওকে মেয়ে দেওয়াটাই ভুল হয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ, আমার কথা এরকম একটু গায়ে লাগা লাগা, তাই আমার সবাই ভালোবাসা না বাসুক, যাক 2-4 জন বাসলেই হবে। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালো না। তাই আল্লাহ নবী শুনেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কাউকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য ভালোবাসো, যদি কারোর সঙ্গে দুশমনি করো তো আমাকে পাওয়ার জন্য দুশমনি করো। আমি নবী কিয়ামতে তোমাকে আমার ভালোবাসার ছায়াতে বসাবো, বলুন সুবহানাল্লাহ। অতএব বন্ধু, নবীর ভালোবাসা পেতে গিয়ে কেউ যদি একটু বিগড়ে যায়, যেতে দাও, যেতে দাও। আর বলো বিবি আমি তোকে ভালোবাসি না, না, কিন্তু আমার নবীর থেকে তোকে বেশি ভালোবাসা দিতে পারবো। জোরে বলেন। এই কথা মনে করে যে বিবিকে বরকা পড়তে বলতে পারে না, তখন বুঝবি এ ভণ্ড, আদৌ প্রেমিক না। বলতো বিবি তুই যতদিন মাথায় কাপড় দিবি না তোকে সব দেবো, কিন্তু তোর সাথে কোনোদিন খাবো না, তোর বিছানায় শোবো না। বউ তো বউ, বউয়ের বাপ শুদ্ধ এসে বলতো ও বাবা ভুল হয়ে গেল, বাবা সরে এসো। কথা বোঝেন নাই? আল্লাহ নবী বলেছেন কোন বিবি যদি বিগড়ে যায় তো ভয়ঙ্কর তালাক দিয়ে দেবে না। প্রথম তার সঙ্গে ভালোবেসে বলো তুমি যা করেছো তাতে তোমার সাথে এক বিছানায় থাকা আমার সম্ভব নয়। যদি জাতের ঘরে মেয়ে হয় তো স্বামী যখন বিছানায় পাবে না, খোদার কসম বলছি রাতে যে পা জড়িয়ে ধরে কেঁদে বলবে তুমি সব করো আমার কাছ থেকে সরে যেও না। তখন দেখবে ভালোবাসা জিন্দা হবে, ইসলামের প্রকাশ পাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল বললেন প্রথমে তার সঙ্গে খাওয়াটা সরিয়ে দাও, একসাথে খাবে না, দ্বিতীয় বিছানাটা সরিয়ে নাও, অটোমেটিক ঠিক হবে। আর যদি অজাত কুজাতের বাচ্চা হয় সে বলবে লাইন ঠিক হয়েছে, তুই ওই ঘরে থাক, এদিকে জানলা খুলবো আর একটা পেয়ে যাবো।
সেজাত সোজা হবে না। কথা বোঝেন না বোঝেন নাই? এই জন্য 2 মাস টাইম দাও, দুটো ঋদ্ধ পার হয়ে যাক, দুটো ঋতু পার হয়ে যাক, তৃতীয় ঋতুতে বলো ছুরি ধার দাও খালি, বলে কি বলে এবার জয় করবো। কথা বোঝেন বোঝেন নাই? হ্যাঁ, তখন বুঝে নেবে এবার আমাকে তাড়াবে। 2 মাস সহ্য করেছে, তৃতীয় মাস সহ্য করবে না, হয় তাড়াবে, আর তা নাহলে আমার বিছানায় আর একজনকে এনে হাজির করবে। তোমার হাতে তো অপশন এখনো 3টে রয়েছে, 3টে অপশন তো রয়েছে, হ্যাঁ না না, যে একটাতে না হলে আর একটা করো, না হলে আর একটা করো। তখন চিন্তা করবে সব কি হবে। কথা বোঝেন নাই? আপনি মাল্লাইন হয়ে যাবে, হুট করে নমনা যা তালাক দিয়ে দিলে, যে 3 দিন মাঝে মাঝে মন খারাপ করছে। হাফেজ সাহেব কি করবে বন্ধু? হাফেজ সাহেব কি করবে? তোর ভোজালি মানুষ আমার দেখে মারি নাই, এখন মাল দিতে একদম পুরো তল পেটে, মানে সব শেষ হয়ে গেছে, আর বাঁচবে? পাঁজরে পাঁজরে মারলে, হাতে তাতে মারলে, সেলাই টেলাই করে যা করে বাঁচতো, হ্যাঁ না বলেন নাই? তুই তো মাল দিয়ে একবার কলজে চেপে। আরে বোকা কোথাকার। এই জন্যই মেরে মহত্তম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, নিজেকে ধর্ম বুঝতে হয়, নিজেকে ধর্মের উপরে নিতে হয়, তবে কাজ হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহত্তম দোস্ত বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর আমার সময় মতো যাব ওটাও হবে না, আর তার কাছে যাওয়ার পরে ফসকে পালাবো, এ সুযোগ কেউ পায় না, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল। ওখানে গিয়ে দেখবি সব বেকল, সব বেকল। কত বলওয়ালা যে ওখানে শুয়ে আছে, কত দলওয়ালা শুয়ে আছে, নাই বাবা? লেনিন কোথায় শুয়ে আছে, মার্ক্সবাদ কোথায় শুয়ে আছে, হিটলার কোথায় শুয়ে আছে, সব মাটির ভেতরে। তো কত দলওয়ালাকে শেষ করেছি, বলওয়ালাকে ঠিক করে দিয়েছি। খবর খুলে জিজ্ঞেস করবো তোর বল, বলে আমার বল বেরুচ্ছে, সরে যা, তুমি সরে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা শোনাচ্ছে কবরে চল, দেখবি কার দল আর কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, দিদির গরম, আর দাদার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার কেউ নাই, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে না, হাড়োয়ায়, তারপরে আমাদের ওই কি বলে পাথর চাপড়ি, ওই মানে এক কথায় বাংলা, বিহার, উড়িষ্যা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, যত জেলায় দরবার আছে, সব সারা মানুষ ঠকানো কারবার। একটাই দরবার, সেটা আল্লাহ। তাই কবি লিখেছে, একই সাফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ, আপনা কোই বান্দা না বান্দা নিবাস। যখন আজান হবে আল্লাহু আকবার, একই সাথে দুজনা, যেখানে মিনিস্টার, যেখানে মিনিস্টার, যেখানে ব্যারিস্টার, একদিকে ব্যারিস্টার, একদিকে মিনিস্টার, আর মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। হুকুম নেই আপনার তাড়াবার, হ্যাঁ সরে দাঁড়া, বলতে পারবেন? কারণ এটা আল্লাহর দরবার, এখানে দুজনের সমান অধিকার, হুকুম নেই কি কারো তাড়াবার, এটার নাম হচ্ছে দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব কটাই এক দল। কদল? তো কি করবি দল? আজান হলে মসজিদে চল, একটাই দল, মন থাকবেন চাল্লা, একটাই দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতোলা, নারকুলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, সব কটা মরলে সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ, দুটোর নাম, হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, একটু দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ।
যদি থাকে মাল করি তাহলে পাস, আর তা না হলে জোরে বলে, হ্যাঁ জোরে বলে, বাস। জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যাস আমার তো দিদি কি আছে, পাস। এটা বুঝে বাড়ি যাস বাবা, আমি একদিন যা কিছু করেছি তাতে আমার কি আছে, পাস না বাস। এই ক্ষমতার যদি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, একটু জোরে বলেন সবাই, তিনি কে? এটা এই মুখ থেকে বললেন না, দিল থেকে? জোরে বলেন, দিল থেকে? দিল থেকে? এই মুখের আল্লাহ যখন দিলে হবে, তখন রমণীর গায়ের কাপড় সরে গেলে পুরুষের মাথা নিচু হয়ে যাবে। নিচু হয় না, তাকায়, জিনিস একটা যাচ্ছে, ইশারা মুসল্লি রে, ছি 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 ছি, হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, শয়তানের দাড়ি, খচ্চরের কাঁড়ি, হ্যাঁ, বলে কিনা মুসলমান হয়েছে। আরে দিল থেকে যখন আল্লাহ হবে, তখন মেয়ে ছেলের গায়ের কাপড় সরে গেলে পুরুষ মানুষ মাথাটা নিচু করে নেবে, ছি ছি, ভুল হয়ে গেল। কোন পুকুরে কোন মেয়ে মানুষ গোসল করলে পুরুষ মানুষ গোসল কত দূরের কথা, ওই পার দিয়ে যাবে না, কারণ গোসলের পানিতে নামলে কাপড়ের ভেতরে হলো শরীরের অর্ধেকটা বোঝা যায়, যায় না যায় না? হ্যাঁ, বোঝা যায় না যায় না? কথা বলে না। যদি ভিজে কাপড়ে কোনো মেয়ে ছেলে যায়, তো দোকানে পাটালি কোথায় আর ভেলিগুড় কোথায় সব বোঝা যায়। মাল বুঝতে পারে, দেখছো হাসছে, বোঝা যায় না? তো ওই ঘাটে আর গা ধোয়া যায়? এরা বড় ভাবি আর ও আবার একসঙ্গে গা ধোয়, আর বলে ও হয় পিঠের সাবান দিয়ে দাও না। হ্যাঁ, পিঠ খুলে দেখে দেওরের কাঁধ কি মোটা আর বেশি, তখন মনে মনে করছিস আমাদেরটা না শুকনো প্যাকাটি মাল। কি বললেন, ও আর স্বামীর ভাত ঘর করবে? করবে? এটা শরিয়াতে হারাম, কিন্তু আমাদের জন্য হারাম। কি মজা, ছি 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 ছি। এই বাবাজি, যখন ভেতরে আল্লাহ হবে, তখন ঘাটে মেয়ে ছেলে থাকলে পুরুষ মানুষ অটোমেটিক পালাবে। আর আমাদের ইচ্ছা হচ্ছে এই সুযোগে নামতে হবে। কথা বোঝেন না? বলছে আল্লাহ ভেতরে আছে। আরে ভেতরে মুখের আল্লাহ যখন ভেতরে হবে, তখন বিয়ে হয়ে যাওয়া বোনকে শ্বশুর বাড়ি থেকে নিজে তুলে আনবে, আর বাপের সম্পত্তি তাকে বুঝিয়ে দেবে, বোন এটা তোর ভাগ, নিয়ে যা। বলেন বুঝিয়ে দিয়েছি না মেরে নিয়েছি? আরে বোনের জমি জোর করে খায়, আপনি নয়, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, আর পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। মা বাপ ভাত দেয়, পীর আসলে দেশি মুরগি হুজুর খাবে, দেশি মুরগি জবাই করে হুজুরের ভাত দিয়েছে। কাঁসর মার্কা হুজুর, একবার জিজ্ঞাসা করেন তোর বাপ কোথায় রে, জিজ্ঞেস করেছে, গাবা গাব চালাচ্ছে রান, বইয়ের হাতে রান্না, কাক শয়তানের ছানার কোথাকার। আরে খাওয়ার সময় জিজ্ঞাসা কর তোর বাপ কোথায়? হ্যাঁ, নতুন বাড়ি করে মিলাদ দিয়েছে, সামনে লিখেছে মা বাপের আশীর্বাদ, ভেতরে কিছু তোর বাপ কই, ওখানে থাকি সালা, মা বাপ বাদ আর এদিকে আশীর্বাদ, চিটিং বাজ তো কথা, শুকনো চিটিং বাজ লিখেছে মা বাপের আশীর্বাদ, ঘরের ভেতর গেদিকে মা বাপ দুটোই বাদ, ভাত দিইনি, ভালো না লেখাপড়া শিখেছি না? বলে হ্যাঁ। কি করিস কি? বলে আমি চাকরি করি। তাহলে হ্যাঁ রে, এই চাকরির বাচ্চা, ঠিক আছে আমার, এই চাকরির বাচ্চা শোন, তোর পরীক্ষার ভিতর কোন বাপ দিল রে? আমার বাপ দিল। তো যে বাপ পরীক্ষার ফি দিয়েছে সে বাপ কোথায়? এখন হায়ার করে বাপ পেয়েছিস না, হায়ার করে বাপ পেয়েছিস, হ্যাঁ বুঝলে বাবা বাবা। তো ফেরেশতা বলছি হারামি না কি রে? হ্যাঁ, নিজের বাপকে এত সুন্দর করে বাপ বলে না, নিজের জন্ম দেওয়া বাপকে। আরে যে তোমার হাত ধরে পৃথিবীতে চলা শেখালো, যে তোর মুখ ধরে পাখির মতো একটা একটা করে কথা বলা শেখালো, যে তোকে শেখাচ্ছি লেখাপড়া শেখাতে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করলো, তো চাকরি পাওয়ার জন্য পরের কাছে লোনের টাকা সুদের টাকা নিয়ে তো চাকরির ঘুষ দিল। ওরে হারামি এমন বাপকে যারা ভুলে গেল, এই মানুষের জাত না কুত্তার জাত। এরকম কুত্তা মরে যাবে, আর এরকম মৌলবি দুজন দোয়া করে রব্বানা জালামনা, ফেরেশতা বলে ভালোই ছিলাম তুই জ্বলাস না, তোকে শুধু ধুনে দেবো, একদম তোকে শুধু ধুনে দেবো।
মৌলবি কোথাকার, চল বাড়া এখান থেকে। খোদা যাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে ও তার জন্য জলামদান করছে। দোয়া করার সময় বুঝে দোয়া করতে হয়। ভালোবাসো বলে মোহাব্বত কিছুই হবে না। আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কে? আবু তালেব, চাচা আবু তালেব। চাচা আবু তালেব, চাচা আবু তালেব ঝরঝর করে কাঁদছেন। মৃত্যুর সময় পাশে বসে আছে, গায়ে হাত বুলিয়ে বলছে, চাচা আমি যে কালেমাটা লোককে বলি ওটা কি সত্য নয়? তো বললে, বেটা কি বলছিস তুই? আসমান জমিন যতটা সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য। চাচা তুই বিশ্বাস কর? বলে হ্যাঁ। বললে, চাচা আমি যে নবুয়তের দাবি করি, নবী বলি, এটাই কলেমাটা সত্য নয়? বললে, তোর এই কলেমাটা চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তোর কলেমা তার থেকে বেশি উজ্জ্বল। চাচা বিশ্বাস? বলে হ্যাঁ। কলেমাটা পড়ে এলাম। বলছে, বাবু আমি জানি কলেমা সত্য, ইসলাম সত্য, কিন্তু পড়তে একটু লজ্জা লাগছে। লোকে কি বলবে, লোকে কি বলবে তাই একটু লজ্জা লাগছে। হ্যাঁ না বলে কলেমা পড়তে পারলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ নবী গোসল দিয়ে নিজে কবরে শোয়ালেন। ভাগ্য কত ভালো দেখুন। রাসূল কোলে করে কবরে শুয়েছে, তোকে কোন মৌলবি শুয়েছে রে? কোন পীরে শুয়েছে? হ্যাঁ, কোন ভণ্ড তোকে শুয়েছে? রাসূল কোলে করে শুয়েছে। আর শোয়ানোর পরে বুকটা খুলে দিয়ে ঝরঝর করে কেঁদে গেলেন। আর বললেন, আম্মি মা তারাকতুলি সাবিলি, চাচা তোমার জন্য হাত তুলে দোয়া করবো, সে রাস্তায় তুমি রাখলে না। মা তারাকতুলি সাবিলি, আমার জন্য কোনো রাস্তায় রাখলে না, আমি তোমার জন্য হাত তুলবো। কারণ ইসলাম সত্য তুমি জানতে। লজ্জায় পড়তে পারলে জোরে বলে না। মোতওয়াল্লির বেটা, ইমিটেশনের দোকান, মেকআপের দোকান। বলছে, হ্যাঁ গো বড় ভাই দাড়ি রাখো নাই? বলছে, লজ্জা লাগে বুঝলে, কাঁচা বয়স তো, কি জন্য দাড়ি রাখে নাই? লজ্জা লাগে। বলে হ্যাঁ বুড়ো হয়ে গেছো, তা মাথায় টুপি দাও না। সবজির ব্যবসা করি তো, পাড়ায় পাড়ায় নিয়ে যাই, মাথায় টুপি দিতে লজ্জা লাগে। আল্লাহ পাক শোনাচ্ছ কার দলে রে? আমার নবীর দলে না আবু তালেবের দলে? এই কার দলে? জোরে বলে। আবু তালেবকে যখন জাহান্নাম ছাড়ে না, তোকে ছাড়বে? কথা বলে। আবু তালেব নবীকে ভালোবাসতেন, ধর্ম সত্য জানতেন, কালেমা সত্য জানতেন, কিন্তু লোকে কি বলবে এই জন্য তিনি মানতে পারলেন না। আমি মুসলমানের ছেলে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তাই কলমা বিশ্বাস করি, তাহলে করতাম কিনা তাও জানি না। কলেমা বিশ্বাস আছে, আল্লাহতে বিশ্বাস আছে, কিন্তু আমারও লজ্জা লাগে। কি লাগে? জোরে বলে। কিয়ামতে যখন উঠবি আবু তালেবের সাথে উঠবি। আবু তালেবকে যখন জাহান্নাম ছাড়ে নাই, তোকে ছাড়বে? কথা বলে। আরে তোকে আমাকে তো পালা সেই ভণ্ড শুইয়েছে, দুবার হজ করে বলে আমি ডবল হাজি, আমি ডবল হাজি। ফেরেশতা বলছে, বাঁশ ছেঁচে তেল দিচ্ছি, খালি নেমে আয়, তোকে ধনবো। বোকা কোথাকার। এমন জামা কিনেছে, ও যত বড় জামা তার থেকে বড়, হাই সাহেব যত বড় জামা তার থেকে বড়। নামাজ পড়তে যাবে, দেখলে এত বড় জামা। তোদের বউ বলছে, হ্যাঁ তুমি তো নাইটি থেকে ফার্স্ট হয়ে গেছো। উল্টো কথা বলে, আমাদের নাইটি বড় হয়, এত বড় নয়। তুই এত দূর কি করে নিয়ে যেন? বড় জামা পড়া সুন্নত, বড় জামা পড়া যেটা বলে সুন্দর না হারাম? বড় জামা পরা সুন্নত, কিন্তু গর্গিটের নিচে পড়া যে হারাম রে হারামি, ওটা জানতে হয়তো। হাঁটুর নিচে পর্যন্ত পড়া ভালো, কিন্তু পায়ের তলা পর্যন্ত যদি বলে, যদি বলে হারাম। এ মাল কি করেছে, এরকম উঁচু করে ধরে যাচ্ছে কি করে? আর ঘাটে নাচবও ছিল, বলছে, ও দাদা ওই কি মোচমান হয়ে যাবো, খরচর মেয়ে কথা। ওই না আমাদের পাড়ার ছেলে মোচমান হলো, ওরকম ধরে তো। আমি মনে হয় বুড়ো ছেঁচড় কোথাকার, এইটুকু জ্ঞান হয় নাই যে কেমন জামা পরতে হয়। সেই মাল কবরে শুইয়েছে, আর বলে বেটা বিড়ি খাচ্ছে, আর বলছে আমার বাপের ভাগ্য ভালো। কি খচ্চর কোথাকার। আল্লাহর নবী সোয়াচ্চার বলছে, মা তারাকতুলি সাবিলি, আল্লাহ আমি যে তোর কাছে দোয়া করবো সে রাস্তায় আমার বাকি রাখে নাই।
তো দোয়া করার আগে দেখতে হয় যে দোয়াটা নেওয়ার মতো রাস্তা আছে কিনা। কথা বোঝেন নাই? কোরআন শোনাচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 41, 41, 42, 43 পরপরই সাজানো। আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন জান্নাতি জান্নাতি, জাহান্নামী জাহান্নামে, দুজন দুদলে হবে, মাঝখানের দেওয়ালটা কাঁচের মতো হবে। এরা ওদের দেখতে পাবে, ওরা এদের দেখতে পাবে, তবে তো জান্নাতের স্বাদ বুঝতে পাবে, জাহান্নামীর কষ্ট বুঝতে পাবে। এ বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ওদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি জাহান্নামী হলে? পাড়ার তো মেম্বার ছিলে, এলাকার মোতাবাল্লি ছিলে, জলসার সেক্রেটারি ছিলে, নাম ভালো ছিল, কাম ভালো ছিল, জাহান্নামে কি করে গেলে একটু মুখ খুলে বলো। সেদিন বলবে, ভাই সেক্রেটারি ছিলাম, মোতাবাল্লি ছিলাম, নাম ভালো ছিল, কাম ভালো ছিল, বাপ দাদার নাম অনেক ছিল, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে ঢুকতে। কি ছিল না বলে? জোরে বলে। তাহলে বেনামাজি মানে কি? জাহান্নামী। বেনামাজি মানে কি? গোটা জীবন নামাজের ধার ধারে না, গোসলের ফরজ জানে না। এইরকম মাল যখন মরে যাবে, তখন 4 হাঁড়ি 6 হাঁড়ি দেখ বিরিয়ানি হবে, 2-3টে মৌলবি মিলাদ দেবে, ঝেড়ে দোয়া করবে, ঝেড়ে জলসা হবে। এ বাবাজিরা, সোনার আল্লাহরা, তবে মিলাদের সামনে 10টা-12টা লোক হবে, বাড়ির লোকেরা চিন্তা করবে কে খাবে। 6 হাঁড়ি বিরিয়ানি 10টা লোক খেতে পারে। বড় ভাই তখন ছোট আর মেজোকে বলছে, তোদের জন্য সর্বনাশ হলো, খালি বলছিস লোক হবে, করো, কে খাবে? বিয়াদব কোথাকার। দুটো বক্তা শেষ, তৃতীয় বক্তা চেপেছে। তৃতীয় বক্তা গিয়ে দেখে শালা এতক্ষণ ওরা চিল্লাচ্ছে, 10টা লোক। যা হয় হোক, চোখ বন্ধ করে শুরু করেস, চোখ বন্ধ করে শুরু করেস। যখন শেষ বক্তা চেপেছে, তখন বাইরের লোকেরা চিন্তা করছে আর বেশি থাকা যাবে না, সব রেডি হোক। সব রেডি হয়েছে। 8 ঘন্টা 40 মিনিট জলসা করে চিন্তা করছে, কেউ আসে নাই, দোয়া করে দিই। বলছে, বাবা তাহলে দোয়া করে দিই। বলছে, হ্যাঁ, কার নামে? তোমার বাপের নাম। আমরা গুরুজয় করছি, কার নামে করবে? আমার বাপের নাম করো। ঠিক আছে। ও চিন্তা করছে জলসা করে হয় নাই, তবে দোয়া করে পুষিয়ে দেবো। জলসা করে হয় নাই, দোয়া করে, জোরে বলে, পুষিয়ে দেবো। এইবার হাত তুলে, রব্বানা যালামনা আনফুসানা। ক্লাব ঘরে যারা তাস খেলছিল, হাত দিয়ে করা যাবে না, বিড়ি টেলে, কি বলে, ক্লাব ঘরের ভাত থেকে বার হয়ে বাইরে পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছিয়ে নিয়ে বিড়ি ধরিয়ে বুঝলেন হু হু করে আসছে। দেখে দরজার কাছে আওয়াজ হচ্ছে, চোখ খুলে দেখে একদম বাড়ি ভর্তি হয়ে গেছে। তখন চিন্তা করছে নিশ্চয়ই আল্লাহর রহমত হচ্ছে, আমি যা দোয়া করেছি ফেরেশতা নামতে বাধ্য। ও তখন আবার প্রাণ খুলে দোয়া করছে, রব্বানা। যখন ঝাড়া মেরে উঠেছে রব্বানা বলে, লোক হুড় করে ঢুকেছে। তখন এরা 3 ভাই বেরিয়ে এসে চিন্তা করছে। বড় ভাই বলছে, কি? বলছে, মোল সাহেব যতই বলি রব্বানা জলাম না, তবে শাল পাতায় আর খুলবে না, যা লোক ঢুকেছে। কি ইমাম সাহেব জান ভরে কাঁদছে, দোয়া করছে, আল্লাহ ফেরদাউস দাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি আলে মানুষ হাত তুলেছি, কবুল করে নাও। আল্লাহ ফেরেশতা বলছে, আল্লাহ নামবো? বলছে, যা, ছুটে যা। নিচে এসে দেখে যার বাপ মরেছে সে কাঁদে নাই, যে কাঁদছে ওর বাপ এখনো মরেই নাই।
ফেরেশতা চিন্তা করছে সেটা উল্টো ডিজাইন তো, যার বাপ মরেছে তারা বাইরে শাল পাতারে হিসাব করছে আর ভেতরে বলছে আর কাঁদছে, বলছে আল্লাহ সে সিন আলাদা। বলছে কি? যারা কাঁদে ওদের বাপ মরে নাই, আর যার বাপ মরেছে ওরা বাইরে আছে ভেতরে নাই। ওইটা মাল ফিরিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয়। বাবাজিরা সোনারা লালেরা ইয়ে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে বুঝলি আমার বাপের জানাজায় ফেরেশতা এসেছিল, সালা বিড়ি খেতে খেতে ফেরেশতা দেখতে পেয়েছে, মানে কত বড় চোখের জ্যোতি খালি বলল, মানে গেঁজা খোরের থেকেও আগে। ছি 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 ছি। এই আশা করে বসে আছে। বেনামাজি মানে হলো জাহান্নামী, বেনামাজি মানে হলো, জোরে বলে, তার নমুনা শুনে দিচ্ছি, শুনে নাও শুনে নাও। অনেকে বলে না আমরা এত ভালো কাজ করছি, নিশ্চয়ই করেছো। পরের মেয়ের বিয়ে দিয়েছো, কাউকে 50 টাকা দিয়েছো, কাউকে 2 কেজি চাল দিয়েছো, কারোর বিপদে কোনো কাজ করেছো, যত ভালো কাজ করেছো সব ভালো। এই সব ভালো কাজ করার জন্য তোমার একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে, মনে থাকবে ইনশাল্লাহ। 3টে ছেলে তোমাদের রাউতাড়া, মনে হচ্ছে কলকাতা ভালো করে ঘুরি নাই, যদিন আজকে দেখে আসি 26 জানুয়ারি কি হচ্ছে। গিয়ে দেখে কলকাতায় রম রম ব্যাপার, রম রম ব্যাপার, সেই বাজি ফুটছে, সেরকম আলো জ্বলছে, সব চারিদিকে জিজা পাচ্ছে করছে, এরাও ফুর্তি করছে। ফুর্তি করতে করতে পকেটে পৌঁছলো, মাল সব শেষ। কি হইলে সন্ধ্যেবেলা বাড়ি আসবে, টিকিট কাটার পয়সা নেই। আর সেই সময় ঝড় উঠেছে, যেমনি ঝড় আর তেমনি পানি। চিন্তা করছে আল্লাহ কি ফেলে পড়লো, বলতেন কোথায় যায়, কার বাড়ি ওঠে। পাড়াগাঁর ছেলে মনে করছে যার বাড়ি ঢুকলেই হলো, কলকাতায় গিয়ে দেখে সেসব মাল তোমায় বাড়ি ফাড়ি নাই, যেখানে যায় তালা মারা। সেটা কি ফেলে পড়লো, দেখে একটা বেশ অনেক বড় বাড়ি, 70 তলা বাড়িটা। চিন্তা করছে এই একটা জায়গা আছে, ঢুকি। গিয়ে হলুদ ঢুকেছে, দারুণ যায়, বলছে চাচা। কি বলবে, একটা কিছু বলতে তো হবে। চাচা বলে কি? চাচা কোথায় বাড়ি তোদের? ওই চাচা আমাদের বিড়ায়, এই বিড়ার পাশে বিড়ায় বাড়ি। এই কাজ ছেলে তুই? বিড়ায় না, রাউতাড়ায়। বলছে ও চাচা তোমার বাড়ি? বলছে আমার বাড়ি লক্ষ্মী বলে। এই তো চাচা, তাহলে মাল পেয়েছি। চাচা গো, বলে কি? বলে চাচা এই এত পানি বেলায় ভিজে গেছি চাচা, আজ রাতটা তোমার কাছে থাকি। বলছে বাবা শোন, এটা আমার বাপের বাড়ি, আমি দারোয়ান গার্ড বসে আছি, বাড়ি আমার লয়। বলছে চাচা তা তুমি যখন আমাদের চাচা আছো, পাড়ার লোক, একটু উপকার করো। বলছে তাহলে কাজ কর, একটা ঘর ফাঁকা আছে, একটা হলেই হবে, 3 জনে একটাই থাকবে, এক থাকবে। বলছে বাবা শোন, ওই উপরের তালা একটা ছোট চিলে কোটা আছে, ওইটা আমি মাঝে মাঝে থাকি, ওই ঘরটা লেপ কেটা সব দেওয়া আছে, ওইখানটা চ, ওই ঘরটায় যা, সোগা আজ রাতটা, তাই বেলা হলেই চলে যাবি। বলে হ্যাঁ চলে যাবো। চিন্তা করছি সারাদিন ঘুরেছি, পয়সা করি নাই, খেয়ে শেষ করে ফেলেছি, আর হাঁটতেও পারে না, ভিজেও গেছে, এই 70 তালা কি ওঠা যায়? তা চিন্তা করছে শোন, গল্প করতে করতে উঠলে কষ্ট হবে না। বুদ্ধি ভালো না খারাপ? ভালো। কি গল্প করছে? তো একজন বলছে শোন আমি গল্প করি। বলে কি? আজকাল যুগে যারা পার্টি করছে না, সব করে হারামের বাচ্চা। বলে কেন? তুই দেখেছিস গায়ে কি অত্যাচার করছে? মানে যেমন বলতে হয় আর কি, যেমন রাগের মাথায় ধুনে দিচ্ছে, গালি দিচ্ছে, আর গালি ধাপে ধাপে করছে, ধাপে 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 করছে। মোটামুটি আপনার ধরে নিন 30 তালা পার হয়ে গেছে। তুই বল। বলছে কি বলবো বল দিন? আজকাল আমি চিন্তা করছি, বাপ মা তো হারামির হার, এক চোখ কানা, মুনসা কানা, যে ছেলের দিকে টানে। আর হাসা ঠিক বলিস, আমাদেরটা ওই রকম, যার মানে টান তার টান। মানে এ বাপ মাকে গাল দিচ্ছে, ও ফাটিল গাল দিচ্ছে, একজন আমি একটা বলবি আমাদেরটা হয়ে যায়, তারপরে বলবি। এই বলতে 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 আমার 70 তলার ছাদে চলে গেছে। বলছে আমারটা শোন, বুঝলে বল। বলছে ভাই সে চাবি আনতে ভুলে গিয়েছি। বলছি হ্যাঁ ছাদে তো এদিন চাবি কই? আল্লাহ তুমি বাঁচাও, এখন কেউ যে ছাদ থেকে দাম পড়। বন্ধুরে যত ভালো কাজ করেছি রাস্তা ক্লিয়ার, কিন্তু জান্নাতের চাবিকাঠির নাম কি? যদি বলে তো আপনি ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, এই করেছেন তাই করেছেন, খুব ভালো, কিন্তু জান্নাত পর্যন্ত গিয়ে বলেছে চাবি, যা চাবি কোথায় পাবেন? চাবি কোথায় পাবেন?
আসল নাম জান্নাতের চাবি হলো নামাজ। নামাজে আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। আল্লাহ নামাজের কি দরকার? আল্লাহ ডাকে বান্দে তো আমার কাছে আয়, গল্প সল্প করি, তারপর তুই যখন যাবি জান্নাতের চাবিটা নিয়ে যাবি। এটার জন্য নামাজ। আর ওদিকে বোঝাবার টাইম নেই, ও ভাই আলাদা। আল্লাহ কোন নিয়ে আসে মনে করে দেবো, বলে দেবো যে নামাজ আল্লাহ ডাকে নামাজের পড়ার জন্য, ওই ও হাবডুবাডু খেলার জন্য নয়। নামাজে আল্লাহ ডেকেছে, আয় একটু কাছে বস, অনেকদিন তোকে দেখি নাই, আহা একটু জান ভরে দেখি, তুই দু চার কথা মনে দুঃখের কথা আমাকে বল, আমি শুনি। আর তারপর যাওয়ার সময় চাবিটা নিয়ে যা। যাওয়ার সময় চাবিটা জোরে বলে আল্লাহু আকবার। এটার জন্য নামাজ। তো আপনার কাছে নামাজ না থাকে তো জান্নাতে যাওয়া হবে? তো সেদিন বলে নামাজ পড়ে জাহান্নামে। তো যার গোটা জীবন নামাজ নাই, আমি নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত পড়েছি, নাহলে অজু করিনি, বলে রে বলে গেছি নামাজ পড়েছে মাল অজু করে নাই, অজু করে নাই, বলছে কইল সবসময় হয় নাই। কি বুঝলে? আর তুই নামাজ পড়েছিস? হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, প্রতিদিন 5 ওয়াক্ত অজু করছি, শীত গ্রীষ্ম বর্ষা সব অজু করছি। হ্যাঁ, এই লোকটাই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত অজু করে পড়েছে। ভালো না খারাপ? জোরে বল ভালো। পাক্কা মুসলিম দেশের লোক জানে। বলছে চাচা মুসলিমের ফরজ কটা? বলে 7টা। কটা? সাবান, শ্যাম্পু, সরষের তেল, গামছা, বালতি। মুরব্বী হাসছে। এখনো বেচারা গোসলের ফরজ জানে না। ও যদি সারা জীবন অজু করে জমজমের পানি অজু করছে, কিসের পানিতে? জমজমের পানি অজু করছে, গোসলের ফরজ জানে না। ফেরেশতারা বলছে হারাম করে পানিটা বেকার করছিস, ডুবি আয় ছোট। কথা বোঝেন নাই? যে গোসলের ফরজ জানে না, ও যদি সারা জীবন নামাজ পড়ে, হয়েছে তো? জোরে বলে। তাহলে আপনি আগে নামাজ শিখুন, অজু শিখুন, গোসল শিখুন, তারপর আল্লাহর সামনে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। এই জন্য বেনামাজি মানে এক কথায় জাহান্নামী। বলছে চিন্তা নাই, মিলাদ করবো, মিলাদ করে দেবো। তো এবার আপনাকে শোনাচ্ছি, শোনো, 4টে কারণে জাহান্নামে বেশি যাবে। একটা হচ্ছে নামাজ না পড়ার জন্য, একটা হচ্ছে এতিম মিসকিনকে না খাওয়ানোর জন্য। বাপ মা মরে গেছে, এখন 2-4টে এতিম মিসকিনের খাওয়ানো দরকার, যদি আল্লাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ না? না বলতো মিলাদে মিসকিন বেশি খায় না হারামিরা বেশি খায়? যদি বলে ওর বোনাই, ওর ভাইরা ভাই, ওর বইয়ের বোনাই, আমি নাম বলবো না, কি হয় আপনি বুঝে নেন। কি এলাকার যত গুন্ডা পান্ডা, যত দালাল জোচ্চোর, সব মালগুলোকে দাওয়াত করে সবাই খাচ্ছে। এতিম বলছে দুধ ভাত, বসুন না, তাড়াতাড়ি করছিস কেন, সব মেহমান চলে যাক, আপনাদের দেবো। আরে কুত্তা, ওদের জন্য তো খানাটা, তুই খেলি কেন? আগে তো প্রথম তো মিসকিনদের খাওয়ানো দরকার ছিল, এতিম খাওয়ানো দরকার ছিল, পরে বাঁচলে তোরা খেতিস। তা না করি আগে মাল মেরে দিয়েছে, যাদের খাবার তাদের বসিয়ে দেখে ওরা মেরে দিয়েছে। হ্যাঁ না বলেন না? বাবাজি, আমার মাদ্রাসা আছে, 280 বেশি বাচ্চা আছে, সুরা কমিটির অনেক মেম্বার আছে, আমি সভাপতি। একবার খাস চালের বিরিয়ানি, গোবিন্দভোগ চালের বিরিয়ানি করেছে, টাটকা গরু জবাই করে, আর সব লাইন দিয়ে বসে বসে আল্লাহ। শোনেন, খাবার আগে কম 1000 টাকা করে জমা দেন, আমি 1000 টাকা দিচ্ছি, বার করে। কেন? মাদ্রাসার বরকতে খাবার। খচ্চর কোথাকার, গরু যে দিয়েছে সে বলে দিয়েছে যে আমি এতিমদেরকে দান করছি। তুই তোর শালা, তোর পঞ্চদুগুষ্ট এতিম, এই 2বার হজ করে ফুটুনি মারছ, এতিমের খানা খাচ্ছ? আমি মাঝে থাকতাম, দূরে জানতে তোকে মাঝে থাকতো না। মাদ্রাসার কমিটির লোক আছে বলে জমিদারের বাচ্চা খাচ্ছিস এতিমের খানা, আবার জিব্বা কুচ কোন লজ্জায়? দিয়েছে তো গরুটা এতিমের খাওয়ার জন্য, দিয়েছে তো খাস চালটা এতিমের খাওয়ার জন্য, মিসকিনের খাওয়ার জন্য, গরিবের জন্য। তোর তো জাকাত ফরজ, তুই কোন লজ্জা খাচ্ছিস? কমপক্ষে টাকাটা দিয়ে কিনে খা। আমি হোটেলে কিনে খেতুম, মাদ্রাসায় কিনে খাচ্ছি, 1000 টাকা দে। কমিটির যা লোক ছিল অর্ধেক ছেড়ে গেছে। হেড মাস্টার বলছে হুজুর ভালো হয়েছে। কেন? বলছে হুজুর প্রতি মাসে খালি জুলুম আমাদের উপরে। মিটিং আসবো, কি খাওয়াবেন? কি মুশকিল যন্ত্রণা আমাদের, চেয়ে মেঙে পেট চলে না। বলুন তো 280টা বাচ্চা খাওয়াতে গেলে পার ডে কত চাল লাগে?
তারপর 13 জন ওস্তাদ, 2 জন বাবুর্চি, 1 জন গার্ড, কত হলো? কত হলো গো? 300 হয়েছে তো? হ্যাঁ, এই 300 লোকের প্রতিদিন যদি রান্না করে, 2 টাইম রান্না করে, 3 টাইম ছাড়ুন, 1 কুইন্টাল চালে পাত্তা পায় না, ভাত হয় না ভালো করে। প্রতিদিন 1 কুইন্টাল চাল লাগলে মাথা ঘুরে যাবে। 1 কেজি চাল কিন্তু মুখ সেদ্ধ হয়ে গেছে। বউকে 2 বাচ্চা হলে পাইপ সুতরে ফেল দিয়েছে। বিয়ের পরে ছেলে না, একটার বেশি 2টো না, আর 2টোর পরে মোটে না, দে পাইপ টেনে ফেলে দে, পানিও যাবে না, ছানাও হবে না। মাল আবার জলচা করছে, মনে মনে করছে ফেরেশতা নেমেছে, দোয়া করবো আর ঝেড়ে দেবো। আল্লাহ বলছে তার কি দেখ, পার ডে 1 কুইন্টাল চালের খরচা। হেডমশাই চুলকে মাথার চুল উঠে টাক পড়ে গেল, আর এ বলছে বরকতের খাবার ছেড়ে দিলে। জ্ঞান গম্য কিছু আছে? হ্যাঁ, জীবনে মসজিদের মিষ্টি খাবেন না যদি ঈমান বাঁচাতে চান। মসজিদে গিয়ে নামাজ পড়তে কাতে গিয়ে দেখে মোটা মোটা রসগোল্লা ভাসছে, ও ফরজ নামাজ পড়ে গামলার কাছে দাঁড়িয়ে কেজি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কাল দেখছে মাল গামলা তুলেছে কিনা। ছি 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 ছি। প্রথম নিয়ত নষ্ট গামলা দেখে, হ্যাঁ না বলেন। তারপরে নামাজ পড়ে ও আগে ফার্স্ট হাত পেতেছে, গরম রসগোল্লা খেয়েছে। যাও তো চাচি একটা দে, নিজেরটাও ঝেড়েছে, আবার চাচির জন্য দিয়েছে। একবার জিজ্ঞাসা করছি কার মিষ্টি। আমাদের দেশে আছে, এখানে আজকে যাই না, আমাদের দেশে আছে কিছু ছেঁচড় আছে, ও মিষ্টি বিলো। তোর বাপদাদার চাকরিটা, তোর বাপদাদার জন্য লেখা আছে তুই মিষ্টি বিলবি। যার মিষ্টি তাকে দিতে বল, তাহলে বুঝতে পারি চড়ে দিচ্ছে না জোর চড়ে দিচ্ছে, নামাজি না বেনামাজি, হারাম কোন না সুদখোর, তত বুঝতে পারি। তোকে কিন্তু মিষ্টি মারতে বলেছে। ও জমিদারের বাচ্চা আগে ঝোলাল দাঁড়িয়ে আছে, আজ একটা নেন, ক টাকা দেয় তোকে? হারাম খোর কোথাকার। জিন্দিগিতে বিবির পাশে বসে বিবির সাহায্য করে নাই, লোকের মিষ্টি মারতে চলে গেছে। ওই একদল লোক আছে আমাদের ওখানে, দুধ কিনে বলেছি, এখন আসলে যার মিষ্টি পড়ে আছে, মিষ্টিকে পড়ে গেল রে, ওই যার মাল ফেলে দিয়ে পালিয়েছে, থাক পড়ে থাক, কুত্তাই খায়, বোকা কোথায় খায়। এ দিয়ে দিলে আর খেয়ে দিলে। একবার জিজ্ঞাসা করছো কিসের মিষ্টি, তার বইয়ের ছেলে হয় না, সে মানত করেছে, আল্লাহ আমার বেড়া ছেলে হয়, আল্লাহ গোটা জুমার মুসল্লির মিষ্টি খাও আল্লাহ। ঠিক আছে, আল্লাহ দিলে বেড়া ছেলে হয়েছে। এই মিষ্টি কিসের মিষ্টি? এই কিসের মিষ্টি? এটা তো সাদকা, হ্যাঁ না বলেন না। আর তুই মসজিদের মোতাল্লি, তোমার লজ্জা শরম হয় না? আর মোতাল্লিকে আবার বেশি দেবে, আমাদের চাচা হয়, দে হারাম করে জাহান্নামে যেন তাড়াতাড়ি চলে যায়, দে আর দে। খেলো কোন লজ্জা? ছি 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 ছি। আরে খোদার কসম বলছি, কেন আর পর থেকে এখনো পর্যন্ত হাত পেতেছি রেকর্ড নাই। মেরে মহতরম তওবা করুন, ক্ষমতা থাকলে মিষ্টি কিনে খান। আমি সারা বছর জলসা করি, লোকজন কি খাবেন বলুন, কি খাবেন? আজকে সন্ধ্যাবেলা বলছিল কি খাবেন, আল্লাহ ভাই পোলাও চালের ভাত খাবো, খাসির গোশ খাবো, দেশি মুরগি খাবো, ভেটকি মাছের পেটি খাবো, ইলিশ মাছের, সে তো একদম চুপ। আর কি খাবো তো যিশুকে বলেছে, তোর ক্ষমতা যা কুলাবে তাই করবি। আমার তরফ থেকে 2টো সাদা রুটি করবি, একটু সবজি করবি, পরে তো যা মন যাবে করবি। আমার যদি কাঁসরে খেতে মন গেছে ভেটকি মাছ, তো কিনে খাগা। দেশি মুরগি কিনতে মন গেছে তো রাতে জলটা করে সকালে কিনে খাগা। কুমিরের বাচ্চা কোথাকার, জলসার লোক বলে দেশি মুরগির ঝোল করে তো খাবো, করে শুয়ে আছে। কোথায় মুরগি পায় না, চুরি করে জবাই করতে। আর এ মাল খাচ্ছে বলছে সুবহানাল্লাহ, বলছে কবরে চল, তার একা ঠুকবো ঠুকবো, চল কবরে চল। মুরগি খেতে গেছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক শুনছেন, মিসকিনকে না খাওয়ানোর কারণে জাহান্নামে যেতে হয়েছে। আর 3য় নম্বর হচ্ছে লোকে ঠকবাজি করা। মৌলবী এরকম বলে বুঝলি, সব জানতাম, হ্যাঁ তাই মনেও এ সব জাহান্নামে। কটা হলো, অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর শেষে বলেছে কিয়ামতকে অস্বীকার করা, ওর বিচার হবে, ওই হবে তাই হবে, ছাড় তো মূলসব সব বাঁধানো গল্প। আল্লাহ পাক বলে পাক্কা জাহান্নামী। তো আল্লাহ যাদেরকে জাহান্নামী বলেছে, ওরকম জাহান্নামী মরে যাবে, আর আমাকে হাত তুলে দোয়া করতে হবে। আমাকে মিলাদে রাখার লোক বলে না, ভয়েতে মিলাদে বলে না, জলসা বলে ঠিক বলে, জানে সারা কি দোয়া করবে তার ঠিক নেই।
কি বলেন জি? আমি মিলাদে গেলে ঠিক এরকম দোয়া করি, কোরআন শরীফ পড়েছি, কলেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, সবাই পড়েছে, আমি যা পেরেছি পড়েছি, হাত তুলে দোয়া করি, আল্লাহ সকাল থেকে পড়াশোনা অনেক হয়েছে, অনেক কোরআন শরীফ পড়েছে। যেমন আজকে জলসার জন্য একটা ছেলে ইব্রাহিম বললে আমার মা 4 বার কোরআন শরীফ পড়েছে, 4 বার কোরআন শরীফ পড়েছে, দোয়া করে দেবেন। শেষে দোয়া করার সময় বলবো ইনশাল্লাহ তার জন্য, ইব্রাহিমের মায়ের জন্য, তিনি তার স্বামীর জন্য পড়েছেন, ভালো জিনিস। আমি বললাম আল্লাহ যারা কোরআন শরীফ পড়েছে, কালেমা শরীফ, দরুদ শরীফ পড়েছে, আমরা যা পড়েছি আল্লাহ সবগুলো কবুল করো, ভুল ভ্রান্তি মাফ করো। এই সওয়াব মদিনা শরীফ আমার নবীকে দাও, আম্মা জান আয়েশা খাদিজাকে দাও, তামাম সাহাবাদের দাও, সবাইকে দাও। আল্লাহ আমার মা বাপকে জান্নাতবাসী করো, আমার দাউদাদিকে জান্নাতবাসী করো, আমাদের যত পরিচিত মানুষ সবাইকে জান্নাতবাসী করো। আল্লাহ কুল মুমিনিন মুমিনাত সবার জান্নাতবাসী করো। আর বাড়িওয়ালা যেটা তকদির লিখেছে ওটাই করো। আমি কেন বলতে যাবো ফেরদাউসে দাও? তা ফেরেশতা বলে তোকে ফেড়ে দেবো রে মৌলবি, তোকে ফেড়ে দেবো। খোদা জাহান্নামে সার্টিফিকেট লিখে দিয়েছে, তুই ফেরদাউস দিচ্ছিস? ভাই বলার সময় বুঝে বলতে হবে তো, হ্যাঁ না বলেন না? ফস করে বলে দিলে পাক্কা বেনামাজি সুদখোর, সুদ খেতে খেতে মরেছে, ঈমান নিয়ে গেছে কিনা সন্দেহ আছে। আল্লাহ নিজে বলেছেন সুদখোরের ঈমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও তাহলে সুদের টাকা ছেড়ে দাও, আর তা না হলে মরার সময় বেঈমান হয়ে মরেছো, এটা শুনে জলসা শুনে বাড়ি যাও। সুদের ব্যবসা করতে করতে মাল মরেছে, আর ছেলেরা খাসির বিরিয়ানি করেছে। কি বুঝলে? সুদের ব্যবসায় ঘর করেছে, আর 10 জায়গায় লিখেছে হাযা মিন ফাজলি রাব্বি। তো দোয়া করছে আল্লাহ सूद से बनाया मंजिल मुरब्बी और ऊपर में लिख दिए हाजा मिन फजल रब्बी। সুদের টাকা আল্লাহ দিয়েছে, কথা বলে সুদের টাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছে যে সুদ খায় তার ঈমানই নাই, ও মরার সময় ঈমান তওবা না করলে ঈমান হারা হয়ে মরেছে। এখন ওর বাড়ির মিলাদ হচ্ছে, আর দেখেছে সালা খাইয়েছি দারুন, সে দোয়া ছেড়ে ছাড়ে না। মানুষ বিরক্ত হচ্ছে, আরো চিল্লে যাচ্ছে, মনে করছে দোয়া বড় হলে বুঝে দাও, দোয়া বড় হলে মাল বেশি ছেড়ে ছাড়ে না। সে সুদখোরের বইয়ের নামে, তার বেটার নামে, তার নাতির নামে, তার দাদির নামে, তার 14 গোষ্ঠী নামে এমন বসকেছে, এমন ঠোকা ঠুকেছে। ফেরেশতা বলছে যদিও জান্নাত যেত আর যাবে না, আর যাবে না। লেবু টিপলে রস বেরোয় না, কিন্তু বেশি টিপলে যদি বলে তো কথা বলছে যদিও খাওয়া যেত, পাতে নেওয়া যেত, আর নেওয়া যদি বলে। এই জন্য শেষ কথা শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন, আল্লাহ আপনাকে আমাকে ঈমান নিয়ে যেতে বলেছে, মুসলমান হয়ে যেতে বলেছে। এর জন্য আমি আর আপনি ওই আল্লাহর কাছে বারহা দোয়া করি, আল্লাহ আমার ঈমানদারের খাতায় নাম পড়ে তো। কতবার বললাম? 4 জনার। 1 নম্বর বেনামাজি, 2 নম্বর এতিমকে যারা খাওয়ায় নাই, 3 নম্বর যারা ওই মানে হলে হলি বলে চালিয়ে দিয়েছে, আর 4 নম্বর যারা কিয়ামতকে অস্বীকার করেছে। বলা হয়েছে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তো সেদিন দেশের লোকেরা বলবে চিন্তা করিস না, দাঁড়া। কেন? আমাদের দলে কি কাজ জানিস? বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ জামান, নূর মোহাম্মদ ঝানঝানাবি, কাসেম নানবী, আশরাফ আলী থানবী, সব আমাদের দলে আছে। সব জান্নাত আছে না নাই? বলে এতগুলো মৌলবি দিয়ে ऐसा মিলাদ দেবো, সন্দেহবেলা না জাহান্নামের জানলা ভেঙে চুরমার করে দেবো, তোদের বার করে দেবো। তো জাহান্নামীরা বলছে ভুল করিস না। বলে কেন? এই ভুলের মধ্যে ছিলাম বলে এত বড় সর্বনাশ হয়েছে। কি বুঝলে? কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আজ পাক্কা বিশ্বাস হয়ে গেছে রে বন্ধু, আমার আল্লাহ কারো সুপারিশ কবুল করবেন? যদি বলেন না, কারণ বেনামাজির জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া নেবে না। আল্লাহ কি করলে বাঁচবো বলো? রাসূল বললে হাত তোলো, তওবা করো। মরার আগে যদি তওবা করে মরতে পারো, আমার আল্লাহ তোমাকে পার করে দেবে। কি করলে? তওবা করলে করবে ইনশাআল্লাহ। কোরআন শুনেছে, আল্লাহ নবী বলেছে আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। এ রব্বুল আলামিন আল্লাহ, যারা
যারা তওবা করে নেবে তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ সব গুনাহ মাফ করে দাও। বলে তাহলে খুশি? বললে হ্যাঁ। আল্লাহ বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ কি বেশি হলো? বললেন না। তবে কত দেবে বলো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পরওয়ারদিগার আলম আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মত তোমার যখন তওবা করবে, আমার কথা মেনে নেবে, আমার হুকুমের উপরে চলবে, আমি আল্লাহ প্রথম জীবনের গুনাহ মাফ করে দেব, প্রথম জীবনের গুনাহ মাফ করে দেব। আর যতগুলো গুনাহ ছিল অতগুলো নেকি দিয়ে খাতাটাকে রিকভারি করে দেব। হাসরের ময়দানে কেউ যেন বুঝতে না পারে আমার বান্দা ভুল করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাই তার লজ্জার খাতা থেকে নামটা কাটাবো, আর আমি আল্লাহ জান্নাতি বলি তবে খুশি হব। বলে আল্লাহ গো, কার কাছে দোয়া করব, কার কাছে তওবা করব, কাকে ডেকে আনবো, কার হাতে হাত দিয়ে তওবা করব? কোরআন বলছে কারোর ডাকিস না, কারোর হাতে হাত দিতে হবে না। তুই আসবি আর আমি থাকবো, তুই বলবি আর আমি শুনবো, আর কেউ সেখানে থাকবে। বলে হুজুর নমুনা তো কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইনের পরে ভর্তি করে গেল আর নাই, শেষ করে জমি রাখছে খালি। এই যে মোতাল্লি বাঁচানো ইলাম ইমাম ভাগ্যগুলো খুব ভালো ছিল। আল্লাহ আল্লাহর হায়াত দারাজ করুন, বলুন আমিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হে বান্দা শোন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যত রকমের ভুল অন্যায় ছিল সব করেছে, সব অন্যায় করেছে, ভুলগুলো করেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য করলাম চুরি তারাই চিনতে পারছে। জোরে বলেন না। তাই কবি লিখেছে, আমি যা ভেবেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল। এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি জানি কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি বাবাজি, যে ছেলের জন্য আপনি এত ভেবেছেন, আপনার কথা ভাবে? যে বিবির জন্য আপনি এতটা ভেবেছেন, ও কি আপনার কথা ভাবে? যদি বলে এখন তো বিবি নিজের ভাবে, বাচ্চা নিজের ভাবে, বুড়ো কি হবে? বলে যাহা বাবা দেখে দেবে কত বাজে। হ্যাঁ, যে বিবির ভালোবাসা রাখতে গিয়ে মায়ের আঁচল থেকে পালিয়ে এলাম, মা আঁচলটা ছেড়েছে, বিবির আঁচল আছে তো, ওটাও তো চলে গেছে। এখন আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি তাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই
শুধু নিজের ভাবে। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ হবে কি আর যাওয়া আমার ওই কাবলিওয়ালার দেশ। এখন তো মনে হচ্ছে অনেক কিছু করবো, কোমরও বললি, চোখেও জ্যোতি নেই, পকেটেও মাল নেই, সব তো হাত ছাড়া হয়ে গেছে। পেচ্ছাপ করতে গিয়ে দেখছি পেচ্ছাপ হয়ে গেছে, ওটাও হয়ে আল্লাহ 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 হবে আমার দ্বারায়। আল্লাহ বলছে হ্যাঁ মাল্টি লাইনের সাথে হ্যাঁ বলে বলে পকেটে পয়সা দিলে আল্লাহ মনে থাকে, বলে থাকে না, না থাকলে আল্লাহ তুই আছিস আর কি আছে, তখন কি আছে আল্লাহ, পয়সা থাকলে কি আছে আল্লাহ, তখন নেই পয়সা আছে। হ্যাঁ না বলে ইমান আছে কিনা খুঁজে দেখতে হবে, ভাবতে হবে আমাকে। এটাই বলতো আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দার মনে হয়েছে আল্লাহ সব ভুল হয়ে গেছে, সব অন্যায় হয়ে গেছে, সব জুলুম হয়ে গেছে, সব অত্যাচার হয়ে গেছে, কোন লজ্জায় তোর কাছে মুখটা দেখাবো, কি করে তোর কাছে মুখটা দেখাবো খোদা, বড় লজ্জায় পড়ে গেছে, বড় লজ্জায় পড়ে গেছে। কথা বুঝে এসছে বাবাজি, কথা বুঝে এসছে। আল্লাহর কাছে কাঞ্চা বলছে আল্লাহ তুই ছাড়া কেউ নেই। বললাম ইসুতু আলা মা ফাআলু ইয়ালামুন, যা গোপনে করেছি কেউ জানে না ওটাও জানিস, যা ওপেন করেছি সেটাও তুই জানিস, এখন তুই ছাড়া ক্ষমা করার কেউ নেই। আল্লাহ বান্দা যখন ফিরে এসেছে তখন আমি আল্লাহ ফিরিয়ে দেবো কি করে, বিবি ফিরিয়ে দিয়েছে, বাচ্চা ফিরিয়ে দিয়েছে, বন্ধু ফিরিয়ে দিয়েছে, বান্ধবী ফিরিয়ে দিয়েছে, আমি কোথায় ফেরাবো আমার বান্দার, আমি কোথায় ফেলবো, সবাই তাড়িয়েছে আমি তাড়াবো না। তাই শুনিয়ে দিয়েছি তুই যদি সত্যি ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করিস, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, প্রথম শর্ত হচ্ছে আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ, জান্নাতবাজ করো আল্লাহ কুল মুমিনিন মুমিনাত সবার জান্নাতবাজ করো, আর বাড়িওয়ালা যেটা তকদির লিখেছে ওটাই করো। আমি কেন বলতে চাই ফেরদাউসে দাও, তা ফেরেশতা বলে তোকে ফেড়ে দেবো রে মরবি, তোকে ফেড়ে দেবো, খোদা জাহান্নামে সার্টিফিকেট লিখে দিয়েছে, তুই ফেরদাউস দিচ্ছিস। ভাই বলার সময় বুঝে বলতে হবে তো, হ্যাঁ না বলেন না, ফস করে বলে দিলে পাক্কা বেনামাজি সুদখোর, সুদ খেতে খেতে মরেছে, ইমান নিয়ে গেছে কিনা সন্দেহ আছে। আল্লাহ নিজে বলেছেন সুদখোরের ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও তাহলে সুদের টাকা ছেড়ে দাও, আর তা না হলে মরার সময় বেঈমান হয়ে মরেছো এটা শুনে জলসা শুনে বাড়ি যাও। সুদের ব্যবসা করতে করতে মাল মরেছে, আর ছেলেরা খাসির বিরিয়ানি করেছে, কি বুঝলে, সুদের ব্যবসায় ঘর করেছে, আর 10 জায়গায় লিখেছে হাযা মিন ফাজলি রাব্বি। তো দোয়া করছে আল্লাহ सूद से बनाया मंजिल मुरब्बी और ऊपर में लिख दिए हाजा मिन फजल रब्बी। সুদের টাকা আল্লাহ দিয়েছে, কথা বলে সুদের টাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেছে যে সুদ খায় তার ইমানই নাই, ও মরার সময় ইমান তওবা না করলে ইমান হারা হয়ে মরেছে। এখন ওর বাড়ির মিলাদ হচ্ছে, আর দেখেছে সালা খাইয়েছি দারুন, সে দোয়া ছেড়ে ছাড়ে না, মানুষ বিরক্ত হচ্ছে, আরো চিল্লে যাচ্ছে, মনে করছে দোয়া বড় হলে বুঝে দাও, দোয়া বড় হলে মাল বেশি ছেড়ে ছাড়ে না। সে সুদখোরের বইয়ের নামে, তার বেটার নামে, তার নাতির নামে, তার দাদির নামে, তার 14 গোষ্ঠী নামে এমন বসকেছে, এমন ঠোকা ঠুকেছে, ফেরেশতা বলছে যদিও জান্নাত যেত আর যাবে না, আর যাবে না। লেবু টিপলে রস বেরোয় না, কিন্তু বেশি টিপলে যদি বলে তো কথা বলছে যদিও খাওয়া যেত, পাতে নেওয়া যেত, আর নেওয়া যদি বলে। এই জন্য শেষ কথা শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন, আল্লাহ আপনাকে আমাকে ঈমান নিয়ে যেতে বলেছে, মুসলমান হয়ে যেতে বলেছে। এর জন্য আমি আর আপনি ওই আল্লাহর কাছে বারহা দোয়া করি, আল্লাহ আমার ঈমানদারের খাতায় নাম পড়ে তো। কতবার বললাম? 4 জনার। 1 নম্বর বেনামাজি, 2 নম্বর এতিমকে যারা খাওয়ায় নাই, 3 নম্বর যারা ওই মানে হলে গলে হলি বলে চালিয়ে দিয়েছে, আর 4 নম্বর
যারা কিয়ামতকে অস্বীকার করেছে, বলা হয়েছে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তো সেদিন দেশের লোকেরা বলবে চিন্তা করিস না, দাঁড়া। কেন? আমাদের দলে কি কাজ জানিস? বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, মুজাদ্দিদে জামান, নূর মোহাম্মদ ঝানঝানাবি, কাসেম নানবী, আশরাফ আলী থানবী সব আমাদের দলে আছে। সব জান্নাত আছে না নাই? বলে এতগুলো মৌলবি দিয়ে ऐसा মিলাদ দেবো, সন্দেহবেলা না জাহান্নামের জানলা ভেঙে চুরমার করে দেবো, তোর বার করে দেবো। তো জাহান্নামীরা বলছে ভুল করিস না। বলে কেন? এই ভুলের মধ্যে ছিলাম বলে এত বড় সর্বনাশ হয়েছে। কি বুঝলে? কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আজ পাক্কা বিশ্বাস হয়ে গেছে রে বন্ধু, আমার আল্লাহ কারো সুপারিশ কবুল করবেন? জোরে বলেন না। কারণ বেনামাজির জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া নেবে না। আল্লাহ কি করলে বাঁচবো বলো? রসুল বললে হাত তোলো, তওবা করো। মরার আগে যদি তওবা করে মরতে পারো, আমার আল্লাহ তোমাকে পার করে দেবে। কি করলে? তওবা করলে করবে ইনশাআল্লাহ। কোরআন শুনেছে, আল্লাহ নবী বলেছে আত-তাইবুনা মিনাজ যামবি কামান লা যামবা লা। এ রব্বুল আলামিন আল্লাহ, যারা যারা তওবা করে নেবে তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সব গুনাহ মাফ করে দাও। বলে তাহলে খুশি? বললে হ্যাঁ। আল্লাহ বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ কি বেশি হলো? বললেন না। তবে কত দেবে বলো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পরওয়ারদিগার আলম আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মত তোমার যখন তওবা করবে, আমার কথা মেনে নেবে, আমার হুকুমের উপরে চলবে, আমি আল্লাহ প্রথম জীবনের গুনাহ মাফ করে দেব। প্রথম জীবনের গুনাহ মাফ করে দেব। আর যতগুলো গুনাহ ছিল অতগুলো নেকি দিয়ে খাতাটাকে রিকভারি করে দেব। হাসরের ময়দানে কেউ যেন বুঝতে না পারে আমার বান্দা ভুল করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাই তার লজ্জার খাতা থেকে নামটা কাটাবো, আর আমি আল্লাহ জান্নাতি বলি তবে খুশি হব। বলে আল্লাহ গো, কার কাছে দোয়া করব, কার কাছে তওবা করব, কাকে ডেকে আনবো, কার হাতে হাত দিয়ে তওবা করব? কোরআন বলছে কারোর ডাকিস না, কারোর হাতে হাত দিতে হবে না। তুই আসবি আর আমি থাকবো, তুই বলবি আর আমি শুনবো, আর কেউ সেখানে থাকবে। বলে হুজুর নমুনা তো কোরআন যাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইনের পরে ভর্তি করে গেল। আর নাই, শেষ করে জমি রাখছে খালি। এই যে মোতাল্লি বাঁচানো ইমাম ভাগ্যগুলো খুব ভালো ছিল। আল্লাহ আল্লাহর হায়াত দারাজ করুন, বলুন আমিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হে বান্দা শোন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যত রকমের ভুল অন্যায় ছিল সব করেছে, সব অন্যায় করেছে, ভুলগুলো করেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য করলাম চুরি তারাই চিনতে পারছে। জোরে বলেন না। তাই কবি লিখেছে, আমি যা ভেবেছি
আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল। এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো আমি জানি কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি বাবাজি, যে ছেলের জন্য আপনি এত ভেবেছেন আপনার কথা ভাবে? যে বিবির জন্য আপনি এতটা ভেবেছেন ও কি আপনার কথা ভাবে? যদি বলে এখন তো বিবি নিজের ভাবে, বাচ্চা নিজের ভাবে, বুড়ো কি হবে? বলে যা বাবা দেখে দেবে কত বছর। হ্যাঁ, যে বিবির ভালোবাসা রাখতে গিয়ে মায়ের আঁচল থেকে পালিয়ে এলাম, মা আঁচলটা ছেড়েছে, বিবির আঁচল আছে তো, ওটাও তো চলে গেছে। এখন আমার বিবি বলো বাচ্চা বলো আমি তাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ হবে কি আর যাওয়া আমার ওই কাবলিওয়ালার দেশ। এখন তো মনে হচ্ছে অনেক কিছু করবো, কোমরও বল নেই, চোখেও জ্যোতি নেই, পকেটেও মাল নেই, সব তো হাত ছাড়া হয়ে গেছে। পেচ্ছাপ করতে গিয়ে দেখছি পেচ্ছাপ হয়ে গেছে, ওটাও হয়। আল্লাহ 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 হবে আমার দাঁড়ায়। আল্লাহ বলছে হ্যাঁ মাল্টি লাইন আছে এতক্ষণ। হ্যাঁ বলে ধরে বলে পকেটে পয়সা দিলে আল্লাহ মনে থাকে? বলে থাকে না, না থাকলে আল্লাহ তুই আছিস আর কি আছে, তখন কি আছে আল্লাহ, পয়সা থাকলে কি আছে আহা আল্লাহ যখন নেই পয়সা আছে। হ্যাঁ না বলে ইমান আছে কিনা খুঁজে দেখতে হবে, ভাবতে হবে আমাকে। এটা বলতো আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দার মনে হয়েছে আল্লাহ সব ভুল হয়ে গেছে, সব অন্যায় হয়ে গেছে, সব জুলুম হয়ে গেছে, সব অত্যাচার হয়ে গেছে, কোন লজ্জায় তোর কাছে মুখটা দেখাবো, কি করে তোর কাছে মুখটা দেখাবো? খোদা বড় লজ্জায় পড়ে গেছে, বড় লজ্জায় পড়ে গেছে। কথা বুঝে এসছে বাবাজি, কথা বুঝে এসছে? আল্লাহর কাছে কাঞ্চা বলছে আল্লাহ তুই ছাড়া কেউ নেই। যা গোপনে করেছি কেউ জানে না, ওটাও জানিস, যা ওপেন করেছি সেটাও তো জানিস, এখন তুই ছাড়া ক্ষমা করার কেউ নেই। আল্লাহ বান্দা যখন ফিরে এসেছে তখন আমি আল্লাহ ফিরিয়ে দেবো কি করে? বিবি ফিরিয়ে দিয়েছে, বাচ্চা ফিরিয়ে দিয়েছে, বন্ধু ফিরিয়ে দিয়েছে, বান্ধবী ফিরিয়ে দিয়েছে, আমি কোথায় ফেরাবো? আমার বান্দারা আমি কোথায় ফেলবো? সবাই তাড়িয়েছে, আমি তাড়াবো না। তাই শুনে দিয়েছি তুই যদি সত্যি ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করিস, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। প্রথম শর্ত হচ্ছে আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। আর শুধু মাফ করে দিলাম না, মাফ করার সাথে সাথে আমি তোকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ পাকের কাছে আমি আর আপনি একটু ভাবি যে আল্লাহ কত বড় আর কত মহান, তিনি কত বড় দাতা। সবাই যখন ফিরিয়ে দেন তখন তিনি কোলে তুলে নেন। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে তওবা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজে করে কাউকে ডাকবেন না, নিজে করে কাউকে ডাকবেন না, তো নিজে নিজে তওবা করবেন ইনশাআল্লাহ। যদি বলেন করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক শুধু তওবা করার জন্য তিনটে শর্ত কথা, এই তিনটে যতক্ষণ তোর কাছে আসবে না তুই তওবা করবি আমি কবুল। যারা বলে পরপর দুটো সূরাতে দুটোই মেরে দিয়েছে। কোরআন শুনিয়েছি ওয়াকিমুস সালাতা
ইস্তেগফার করতে হবে তো, এই আস্তাগফিরুল্লাহ পড়তে হবে তো, জোরে বলে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে তো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অবিশ্বাস করার বন্ধুরা বিশ্বাসটা ঠিক করো, আর বিশ্বাসে অবিশ্বাস করো না। শুধু জলসা শুনছো, বয়ান শুনছো, আর বক্তারা কানে হাত দিয়ে জুত করে বলে গেল বাবা আমার আল্লাহ গফুরুর রহিম, বাবা আমার আল্লাহ গফুরুর রহিম। নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আমার আল্লাহর কাছে তওবা করলে জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না, আমি আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতা চিন্তা করছে কি পাগলা বলে, না নিজে বুঝেছে না জাতিকে বুঝিয়েছে। আল্লাহ গফুরুর রহিম শব্দ, কিন্তু তিনি শুনেছেন আমার কাছে আমার গাফফার নাম পেলে আর রহিম নাম পেতে গেলে তোকে তিনটে কাজ করতে হবে। তবে কটা? যদি বলেন কটা, মুখস্থ করে নেন। এক নম্বর ওয়াকিমুস সালাতা, প্রথমে তোমাকে নামাজি হতে হবে, আর বেনামাজির তওবা কবুল। মাল খেয়ে গেল, বেনামাজির তওবা কবুল হবে না। এই জন্য জলসার কমিটির ছিলেন নামাজ। আমাকে পয়সা দেবে, আবার কবুল হবে? যদি বল বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়াটাও যাবে না, অতএব বেনামাজির তওবা কবুল হবে না। আমাকে নামাজি হতে হবে। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দিতে হবে। কেন? যাকাত না দিলে টাকা খাওয়া কি হারাম। অতএব হারাম করে তওবা কবুল। যদি বলে হারাম করে তওবা কবুল হবে না। তবে বউলা বন্ধনের লোন আনলে অসুবিধা। এখন গেটে এমন ভিড় হয়েছে, খাবার আনতে পারছে না, সব ওই মাল সব হারাম করে করছে। না আসতে বলতো না, একদম ঢুকে দেখাবো। তাওয়াজুল হারিয়েছে, ভাগাড়ে শুনবি চলে এত কার জায়গা বাইরে। যারা সন্ধ্যা থেকে বসে আছে ওরা তাওয়াজুল পাবে কিনা সন্ধ্যায়, ও মাল আগে নিয়ে কথা বলেন নাই, গেটের কাছে আছে বাবা তো প্রথম হাত ওই ভাবে এতগুলো বিয়াদি করে। ধান্দা মাথায় শুনে যায় বোঝেন কথা। হারাম করে তওবা কবুল হবে না। তবে ফোনের টাকা নিলে অসুবিধা। হ্যাঁ, এরকম জিব্বাল করে ফোনের টাকা দিয়েছে, আবার বিয়ের পরে দোয়া করছে, বলছে ভাই সাহেব পিস সাহেব আল্লাহ জীবনে সুখ দাও, শান্তি দাও, লোকের জীবনটা সুন্দর বানিয়ে দাও। ফেরেশতা বলছে হারাম খাওয়া ছেড়ে দাও, তারপর দোয়া চাও। হাতে দিয়ে হারামের গন্ধ করছে, এখন গিলে কেটে এলি, এখন হারামের গন্ধ করছে, হাতে পড়ে বোকা কথা। দোয়া করার কোনো লাইন নেই, কিচ্ছু নেই, খালি হাত তুলি হয়ে গেল। আর তৃতীয় নম্বর আকরিদুল্লাহ কারজান হাসানা, যারা নিঃস্বার্থে তোমাদের কিছু দিয়েছে, তোমাদের উচিত তাদের কিছু দেওয়া। আপনার ছোট ভাইকে কি বলে? এই বলো, চাচা বলে। আর একটু ভালো ভাষায় কি বলে? ছোট আব্বা বলে না? ছোট আব্বা বলে, চাচা বলে, ছোট বাবু বলে। তো সারা জীবন ছোট বাবু তোমাকে কানে করে নিয়ে ঘুরেছে, বিরাট চৌমাথা, রাউতারা, ইচাপুর, বলো বলো, লক্ষ্মীপুর, আমডাঙ্গা, যেখানে যায় ছোট আব্বু যাবো, কাঁধে করে একবার সেই হনুমানের বাচ্চার মতো বগলে জড়িয়ে সারা দুনিয়া ঘুরেছে।
এর বিনিময়ে কোনোদিন বলেছে আমাকে 500 দিন দিয়েছে? দেয় না। এটা কার্যে হাসানা। এখন চাচা বুড়ো হয়ে গেছে আর তুমি বাড়ির ম্যানেজার হয়ে গেছে। কোনোদিন চাচার কাছে গিয়ে বলেছো চাচা কেমন আছো, কি দরকার? কোনোদিন বলেছো চাচা এই 500 টাকা তুমি না? বাবু টাকা লাগবে না, যে তোমার টাকা আছে আমাকে দিলে তুমি ভুলে গেছো, দাও। এরকম করে ভালোবেসে কায়দা করে চাচাকে কোনদিন 500 টাকা দিয়েছে? আরাম করে আমার দান করছে। 2000 টাকা মাসা দিয়ে বাবা দাও 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 ও দাও, ভালো হদ্দ দোয়া করছে। আরে মনে করছে না জান্নাত খুলে যাচ্ছে। আরে বোকা কথা, কার্যে হাসানাটা দিয়ে আয় যা। বাড়ির পাশে একটা গরিবের মানুষ বাস করে, যতবার আমি কেঁদেছি ততবার আমাকে তুলে নিয়েছে। মোবাইল দেখা এখন পাস করতে পাস করছে, সন্ধ্যে থেকে সব ফ্রি ফায়ার খেলছিল, সব খবরই আমার। শোনাচ্ছি, মাথায় রেখে দেয়। আল্লাহ পাক আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমি। বাড়ির পাশে গরিব চাচি বলি, আমি যতবার কেঁদেছি আমাকে খুলে নিয়েছে, নেয় নাই। আমি দোলনায় কেঁদেছি, মা কাজ করছে ছুরি করে, ও ছেলে কাঁদছে, কাঁদুক ঘরের কাজে খড়খের কাঁদে খালি কোলে করে দিয়ে খুব বুঝিয়েছে। আর আমাকে যখন যখন নাচাচ্ছে আমি বুঝতে বুঝে একবার দিয়েছি, ছচমচ করছে গোটা বুক ব্লাউজ, তারপরে শাড়ি টাড়ি পেচ্ছা করে ভিজিয়ে দিয়েছি। হাসছে, বলছে হাওয়া এটাই আমার পাওনা হলো। আমি তোকে কোলে করে কান্না চুপ করে লাও, তার মজুরি এইটা। বেশ করেছিস, গালে চড়ও মারে নাই, নোংরা কথাও বলে দেয়, বরং কপালে চুমুকে আমার মায়ের কোলে দিয়েও ধোয়া সব ভিজিয়ে দিলে কোলে দিয়েছে। আর নিজের শাড়ি ব্লাউজটা পাল্টে এসে আমার নতুন করে দুটো শাড়ি কাপড় পরেছে। হ্যাঁ না, এর বিনিময়ে কোনদিন বলেছে আমাকে 200 টাকা দিয়ে? বলেছে? বলে নাই। এগুলো কার্যে হাসানা। এখন তুমি বড় হয়েছ, ওই চাচি বুড়ি হয়ে গেছে, চোখে ভালো দেখা পায় না, ছেলেরা গরিব মাকে ভালো করে দেখে না। কোনদিন একটু ভালো খাবার, কোনদিন ভালো একটু মিষ্টি যেটা খেতে পারি, এরকম জিনিস নিয়ে আরাম করে কাছে বসে বলেছো, চাচি কি করছো? এই বসে আছি বাবা, এটা মিষ্টি খাবে? কে বাবা মিষ্টি খাওয়া মনে করছি, আর কি করবো গরিব মানুষ। চাচি এই যে 100 গ্রাম মা খাই দিচ্ছি, এটা আপনার জন্য খান। দিয়েছে কোনদিন? হ্যাঁ, আর বলছে ওকে বিলাস করতে গেলে মোটা মোটা রসগোল্লা, জয়নগরের মোয়া, খাস্তা, একবার আজকে পিঠে গমাগম করে বলি খাও। ফেরেস্তা বলছে খাওয়া, ঘুষ দিচ্ছ। আমি ঘুষখোরকে দেখতে পারি, যেটা বলে এইটাই গরিবকে খাওয়াতিস কাজ হতো, থাকবেন চাল্লা। তারপরে যাকে দিতিস কাজ হতো, ওই এতিম খেত। কারণ আমি বলি যে কোরআন বলছে হুয়া খাই নাও, এটা ভালো। কোরআনের ভাষা বুঝতে শোনো, খোদা বলছে এই আমলগুলো ভালো। ওই চাচার হাতে কিছু দিবি, ওই গরিবের মেয়ের বৌমার হাতে কিছু দিবি, ওই বৃদ্ধের হাতে কিছু দিবি। হুয়া খাই নাও, এটা ভালো। হুয়া খাই নাও ওয়া জামা আজমা। আর আমি এর বদলা যে কত দেবো আমি আল্লাহ নিজেই জানি না, তুই যত নিবি তত দেবো। আর এরপরে শুনিয়ে দিয়েছে আস্তাগফিরুল্লাহ, এ কাজ করে আস্তাগফিরুল্লাহ বলবি। আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে ফেরেশতা ও নামাজ পড়ে না বলে করেছে, রোজা করে না বলে করেছে, সে তওবা। আল্লাহ যদি কবুল না হয় তাই তওবা করেছে। আল্লাহ পাক বলে, শোন, ওর নামাজ রোজা হজ যাকাতের কারণে আমি ওকে প্রথমে ক্ষমা করে দিলাম, আর তওবা করার কারণে আমি আল্লাহর ঈমানের তাজাল্লি বাড়লাম, জান্নাতে উঁচু মাকাম দান করলাম। সুবহানাল্লাহ। তওবা তাদের জন্য ওটা জীবনে নামায় নাই, পেচ্ছাপ করে পানি নাই, জলটা শেষে মাথায় গামছা বেঁধে এমন বসেছে, মনে হচ্ছে এর থেকে ভালো আল্লাহওয়ালা কেউ নাই। চিন্তা করছে, কুপিয়ে লোকের গা ভর্তি করে দিলি, তো নাক ঝাড়া দিকে পাশে লোক পালিয়ে চলে যাচ্ছে। ওর উপর কাঁদে হারে, কাঁদার একটা স্টাইল আছে, কাঁদার একটা, আজ আর বলবো না, এক কথা বলে যাচ্ছি, কথার ভাষা ভালো জানলে সব কাজ হয়। হ্যাঁ না, ঈদের দিনে সকালবেলা কত প্রকৃত ভিড় করতে আসে না, কত অন্ধ করে আসে। এক অন্ধ ঈদের, তোরা কি করছিস?
এই বাবা যখন দোয়াটা খুলে তো দাঁড়ায়, আপনি দাঁড়ান, নিতে দে, কথা শুনতে দে, নষ্ট হয়ে যাবে কথাটা, শোন তুমি। হ্যাঁ বাবাজি, ঈদের দিন সকালবেলা অনেক ফকির আছে ঈদ করতে আসে না, ঈদের নামাজ পড়ে যাচ্ছে, এক ভদ্রলোক বসে আছে, বলছে আজ ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়তে যায়, সেজে যায়, আমি হতভাগা, দুটোকে দেখতেই পাই না, লোকে 2 টাকা বেশি দেয়, আহারে দেখতে পাই না, 2 টাকা দেয়, দেয় না। আচ্ছা ও চেয়েছে, ও টাকা চেয়েছে, চায় নাই, কিন্তু তবুও কথাটা এমন বলেছে যে আপনার দিতে মন না গেলেও আপনি দিয়েছেন। অন্যকে 58 টাকা দিয়েছেন, ওর বেলা 5 টাকা দিয়ে, আরে বেচারা দেখা পায় না, কত দুঃখ রে, আরে 10 টাকা দেয়, হ্যাঁ না বলেন তো। কথা বলাটা শিখতে হয়, ভিক করার একটা স্টাইল আছে, হ্যাঁ না, তো আল্লাহর কাছে খাদারও একটা স্টাইল আছে, খালি ফোপালে হবে। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে আমাকে তার মোতাবিক, তার নবীর তরিকা মোতাবিক নিজেদেরকে তওবা করার, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার আর বুঝে আমল করার তৌফিক দিন। চলো চলো দরুদ বলো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বিয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলগুলো ক্ষমা করে আল্লাহ তোমার যে বন্ধাদের খাতায় আমাদের সকলের নামগুলো লিখে দাও। আল্লাহ তোমার কাছে চাইতেও জানি না, বলতেও জানি না, আয় আল্লাহ তুমি দুটো হাত তুলেছে, আল্লাহ তুমি আমাদের ফিরিয়ে দিও না। আল্লাহ কোরআন শরীফ, কালিমা শরীফ, দরুদ শরীফ পড়েছি, ইব্রাহিমের মা কোরআন পাক পড়েছে, আল্লাহ যত পড়েছে সব ভুল ভ্রান্তি থেকে মাফ করে সামারটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ শুনেছি স্বামীর জন্য পড়েছে, আল্লাহ অন্যান্য মহিলারাও তেলাওয়াত করেছে, যত মা তেলাওয়াত করে বলে পাঠিয়েছে, প্রত্যেক মায়ের তেলাওয়াত আল্লাহ তুমি কবুল করে নাও, সামারটুকু সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ শুনেছি ভদ্রমহিলা স্বামীর জন্য তেলাওয়াত করেছে, আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, জলসা যারা সন্ধ্যা থেকে বসে আছি, অসুস্থদের সুস্থ করে দাও, বিয়েদের পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। কমিটির ছেলেদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে নাও। আল্লাহদের মা বাপকে আল্লাহ তুমি দুনিয়া বেঁচে থাকলে হায়াত দারাজ করো, চলে গেলে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, গ্রামের যত মা বোন হাত তুলেছে, যারা মা হতে পারে নাই, তাদের মা হওয়ার ক্ষমতা দাও। আল্লাহ, যাদের পুলিশ সন্তান চলে গেছে, তুমি তাদের খুঁজে আবার নতুন করে সন্তান দাও। আয় আল্লাহ, আমি রোগে ভুগছি, লজ্জায় বলতে পারি না, কিংবা অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারি না, আল্লাহ তুমি দয়া করে করুণা করে এই জলসার মাহফিলের ওসিলা করে আল্লাহ রোগ থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা দায়মা দিয়ে দাও। আয় আল্লাহ, জলসার অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, শক্তি দিয়ে, সাময় দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে যে যতটা সাহায্য করেছে, প্রত্যেক দাতার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ এই দানের ওসিলা করে আল্লাহ ভালো মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদের সুস্থ রেখে দাও, চাষ চাকরি ব্যবসাতে বরকত দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, দুনিয়া থেকে যাওয়ার সময় কালমা নসিব করে দাও। আল্লাহ, বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি বাঁচিয়ে দাও, বেইজ্জতের কাদের নামটা কেটে দাও। আল্লাহ, সফরের হালাতে প্রত্যেক জায়গাতে আল্লাহ ইজ্জতের সঙ্গে পাশ হওয়ার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جمهورهم يفسي يا الله لبه لا إله إلا الله محمد رسول الله